আপনাদের মধ্যে অনেক মানুষই হয়তো জানেন না যে মানুষের বয়স কমে যাওয়ার পিছনে কিসের কারণ সবথেকে বেশি রয়েছে। যারা জানেন না তারা আজকের এই ভিডিওতে ভালোভাবেই জেনে যাবেন। মানুষের স্বাস্থ্য সবথেকে বেশি খারাপ হওয়ার পিছনে রয়েছে বায়ু দূষণ। সমগ্র পৃথিবীর মধ্যে এমন বেশ কিছু রাজ্য রয়েছে যেখানে বায়ু দূষণ প্রবল মাত্রায় বেড়ে চলেছে, যার ফলে সেখানকার মানুষের আয়ু 7 থেকে 10 বছর করে কমে যাচ্ছে। তাই নিজেকে সুরক্ষিত রাখার জন্য আর এই সকল শহরগুলি সম্পর্কে বিস্তারিত জানার জন্য আজকের ভিডিও শেষ পর্যন্ত আমার সঙ্গে যুক্ত থাকুন। তাহলে চলুন শুরু করা যাক। ঢাকা, বাংলাদেশ। বন্ধুরা, বাংলাদেশের রাজধানী হচ্ছে ঢাকা, আর এই ঢাকা শহরেই মানুষের বসবাস সব থেকে বেশি। যেখানে মানুষের বসবাস বেশি থাকবে সেখানে নিঃসন্দেহে পরিবেশ দূষণ তো থাকবেই। তো এই ঢাকা শহর AIQ রেকর্ড অনুযায়ী হয়েছে 269, আর এই দূষণের ফলে ঢাকার মানুষের গড় আয়ু কমে নেমেছে প্রায় 7 বছর 7 মাস। বাংলাদেশের দূষণের মাত্রা বহু দিক থেকে হয়ে থাকে, যেগুলির মধ্যে রয়েছে পার্টিকুলার মোটর কার্বন মনোক্সাইড বা গাড়ির ধোঁয়া, কার্বন ডাই অক্সাইড অর্থাৎ মানুষের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে নির্গত গ্যাস, সালফার ডাইঅক্সাইড ও ওজোন গ্যাস। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের পরিচালক খন্দক মোহাম্মদ ফজলুর হক বলেছিলেন, এই বায়ু দূষণের মেন ভূমিকাই ছিল ইটভাটা। কিন্তু ঢাকা থেকে ইটভাটা কমানোর পরেও বায়ু দূষণ মোটেও কমছে না। আর তারপর কারণ হিসেবে বেরিয়ে আসে মোটর বা যানবাহনের ধোঁয়া। এছাড়াও নতুন নির্মিত ভবনের সামনে যে সমস্ত বালি এবং সিমেন্ট রাখা হয় সেগুলি বায়ু দূষণের ভূমিকা পালন করে থাকে। এই জন্য নতুন নির্মিত ভবনের সামনে থাকা সিমেন্ট এবং বালি সর্বদাই যেন ঢাকা রাখা থাকে। এমনকি ট্রাকে করে পরিবহনের সময় সেগুলিকে যেন ঢেকে নিয়ে যাওয়া হয়। আর এই সমস্ত আইনের কঠোর নিয়মের মাধ্যমে বায়ু দূষণ নিয়ন্ত্রণে আসবে, এটাই মন্তব্য করেছিলেন তিনি। 2019 সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর এবং বিশ্ব ব্যাংকের যৌথ প্রতিবেদনে উল্লেখ করা হয়, ঢাকার বায়ু দূষণের 3টি প্রধান উৎস হল ইটভাটা, যানবাহনের ধোঁয়া ও নির্মাণাধীন স্থাপনার ধুলো। সাধারণত জুনের মাঝামাঝি বর্ষাকাল শুরু হলে ঢাকার বাতাস সতেজ হতে শুরু করে। জুন থেকে অক্টোবর পর্যন্ত বায়ু একেবারে পরিষ্কার থাকে, কিন্তু বাতাসের গুণমান শীতকালে ভীষণভাবে অস্বাস্থ্যকর হয়ে ওঠে। ঢাকার এই ভীষণ রকমের ধুলো নির্মূলের জন্য সেখানকার কর্তৃপক্ষদের এক বিশেষ সিদ্ধান্ত নিতে হবে, কেননা প্রতি বছর নভেম্বর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত বায়ু দূষণের পরিমাণ ভীষণ মাত্রায় বেড়ে ওঠে, যা দিনের পর দিন নগরবাসীর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়ে উঠছে। এনজামেনা, চাঁদ। আফ্রিকার অন্তর্গত চাঁদ দেশটির রাজধানী হচ্ছে এনজামেনা। বর্তমানে এই এনজামেনা শহরের AQI রেকর্ড করা হয়েছে 240। এই শহরের মধ্যে প্রায় 55 লক্ষ মানুষ বসবাস করে। এখানকার দৈনন্দিন জীবনের যানবাহন এবং কলকারখানার ধোঁয়া দূষণের মাত্রা বেশি করে বাড়িয়ে তোলে। এর সাথে সাথে যখন এখানে শীতকাল আসে তখন চারিধারে কুয়াশা রমরমা ছড়িয়ে পড়ে। এখানকার রাস্তাঘাট অতিরিক্ত নোংরা এবং রাস্তার মধ্যে থাকা যেখানে সেখানে গর্ত এক প্রকারের অযোগ্য গড়ে তুলেছে মানুষের বসবাস। এর আগে চাঁদ দেশের সরকার বায়ু দূষণের মাত্রা কমানোর জন্য সিদ্ধান্ত নিয়েছিল সেখানকার রাস্তায় ধোঁয়াযুক্ত যানবাহন চলাচল প্রায় বন্ধ করে দেবে, আর সেটা করেও ছিল। কিন্তু আবারও যেই কি সেই হয়ে যায়। বর্তমানে মানুষের গড় আয়ু যেখানে 65 থেকে 75 বছর, সেখানে চাঁদে মানুষের গড় আয়ু 49 বছর। এই চাঁদ দেশে জন্মের হারের থেকে মৃত্যুর হার বেশি, আর এর মূল কারণ হচ্ছে অস্বাস্থ্যকর পরিবেশ এবং অপুষ্টিজনিত খাবার। প্রাকৃতিক নানান বিপর্যয় দেশটিকে ভিতর থেকে খোকলা করে দিচ্ছে। এর সাথে রয়েছে বায়ু দূষণ। এছাড়াও বিষয়টিকে আরো জটিল করে তুলেছে প্রতিবেশী দেশ সুদান। এই সুদানে সম্প্রতিকালে যুদ্ধের কারণে হাজার হাজার মানুষ বর্ডার পার করে নিরাপত্তার জন্য এসে হাজির হচ্ছে চাঁদে, যার ফলে চাঁদ সংকটের মুখে পড়েছে। এর আগে এই চাঁদ দেশটি এইরকম সংকটপূর্ণ ছিল না, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ ছিল। কিন্তু প্রতিবেশী দেশের যুদ্ধের কারণে চাঁদ দেশ ছারখার হয়ে যাচ্ছে। এছাড়াও এই দেশে এইডস মহামারীর পরিমাণ দিনের পর দিন বেড়েই চলেছে। এই দেশে রাসায়নিক পদার্থের ব্যবহারের কারণে প্রাকৃতিক দূষণ আরো বিপুল পরিমাণে বেড়ে চলেছে। মাস্কাট, ওমান। ওমানের রাজধানী হচ্ছে মাস্কাট। রাজধানীর কোরামের বাতাস খুবই দূষিত। সম্প্রতি দূষণের মাত্রা রেকর্ড করে জানা গেছে যে সেটা প্রায় বেড়ে হয়েছে 225 AQI। একটি রিপোর্টে জানা গেছে যে এখানকার অয়েল ফ্যাক্টরিতে সমুদ্র থেকে তুলে আনা অয়েল জ্বালানো হয়ে থাকে, যার ফলে অধিক মাত্রায় মাস্কেটে দূষণের মাত্রা বেড়ে চলেছে। এছাড়াও মাস্কেটের মতো বড় নামজাত শহরের দূষণের মাত্রা আরো বাড়িয়ে চলেছে সেখানকার যানবাহন। ওমানের আরো একটি দুঃখজনক ঘটনা হচ্ছে এখানকার শাসক সুলতান
কাবুস বিন সৈয়দ, মধ্যপ্রাচ্যের ক্যাপিটাল মধ্যস্থতা অ্যাকাউন্টেন্ট হিসাবে ভীষণ বিখ্যাত। ইনি একই সাথে সৌদি আরব, ইরান এবং ইসরায়েলের সাথে এক ধরনের পার্থিব্য সম্পর্ক সামঞ্জস্য রেখে চলেছেন। সুলতান কাবুস যখন 1970 সালে ওমানের শাসক হয়ে দাঁড়ায় তখন কেবল 10 কিলোমিটার পাকা সড়ক এবং হাতে গোনা মাত্র কয়েকটা স্কুল ছিল। কৃষকদের দেশ হিসেবে পরিচিত ওমান দেশ তখনও ঠিকমতো নিজের পরিকাঠামো তৈরি করতে পারেনি। পৃথিবীর মধ্যে ওমান হয়তো একমাত্র দেশ সেই সময় ছিল যেখানে চারিদিক ছিল দরিদ্রতা এবং পীড়িত মানুষের সমাগম। কিন্তু সেই গরিব দেশ বর্তমানে একটি ধনী রাষ্ট্র হিসেবে পরিচিতি পেয়েছে। ওমানের মানুষেরা ধীরে ধীরে এমনই উন্নতি করে ফেলেছে যে তাদের অতীতের তুলনায় বর্তমানে বিস্তর ফারাক দেখা যায়। কিন্তু এত উন্নতির ফলেও তাদের দূষণের দিক কোনো মতেই কমছে না, সেটি আরও দিনের পর দিন বেড়েই চলেছে। এবারে প্রশ্ন হলো কেন এই রকমটা হচ্ছে সেটা কেউ জানে না। এ বিষয়ে আপনাদের কি মনে হয় নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। দিল্লি, ভারত। বন্ধুরা, আপনারা নিশ্চয়ই ভালোভাবেই জানেন যে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি। 2021 সালে দিল্লিতে বায়ু দূষণের মাত্রা বেড়ে যাওয়ার কারণে সরকার আরও অনির্দিষ্টকালের জন্য স্কুল কলেজ বন্ধ করে দিয়েছিল। দিল্লির বায়ু দূষণের জন্য নানা কারণকে দায়ী করা হয়েছে, যার মধ্যে রয়েছে প্রধান রূপে যানবাহন, তারপর রয়েছে শিল্প, কলকারখানা। আর এই সমস্ত কারণে এই শহরে ধুলোর পরিমাণ বেশি জমে উঠেছে, যার ফলে পৃথিবীর অন্যান্য দেশের রাজধানীর তুলনায় এই দিল্লিতে প্রচুর পরিমাণে বায়ু দূষণ ঘটে চলেছে। এছাড়াও প্রতিবেশী রাজ্যের কৃষকরা ধানের নাড়া পোড়ানোর কারণে দিল্লির বাতাস ধীরে ধীরে আরো দূষিত হয়ে উঠছে। আর এর সাথে সাথে দীপাবলি উৎসবের সময় আতশবাজি পোড়ানোর ফলে বায়ু দূষণ আরো বেশি মাত্রায় বেড়ে ওঠে। দীপাবলি উৎসবের পর থেকে দিল্লির আকাশ ধোঁয়ায় ঢেকে যায়। বায়ু বিশেষজ্ঞরা একটি রিপোর্টে বলেছিলেন দীপাবলির সময় দিল্লির বাতাসে AQI বেড়ে উঠে কিছু কিছু জায়গায় হয়ে যায় 717। আপনারা জেনে অবাক হবেন এই শতাংশটা খুবই কম। 999 পর্যন্ত ছাড়িয়ে গিয়েছিল দিল্লির AQI। অথচ 2020 সালে বাতাস কোয়ালিটি সূচক ছিল 433, তার আগের বছর ছিল 390। বছরের কিছু সময় জুড়ে দিল্লির বায়ু দূষণ ঢাকার থেকে বেশি থাকলেও দূষণের গড় হিসাবে ঢাকাই সবার উপরে। দুশানবে, তাজিকিস্তান। তাজিকিস্তানের রাজধানী হচ্ছে দুশানবে। অতীতের তুলনায় বর্তমানে ধীরে ধীরে অনেক যানবাহনের মাত্রা বেড়ে চলেছে। লাস্ট এই শহরের AQI রেকর্ড করে জানা যায় সেটি ছিল মাত্র 30% মধ্যে। এখানে ধীরে ধীরে কলকারখানা গড়ে উঠেছে। এই শহরের মধ্যে প্রায় 8 লক্ষ মানুষ বসবাস করে। বিশেষজ্ঞদের মতামত অনুসারে এই দেশের সরকার ঠিকমতো বায়ু দূষণের দিকে নজর না দেওয়ার ফলে ধীরে ধীরে এই শহর থেকে শুরু করে সমগ্র দেশের মধ্যে বায়ু দূষণের মাত্রা বেড়েই চলেছে। এছাড়াও সিমেন্ট প্ল্যান্ট, অন্যান্য শিল্প প্রতিষ্ঠান, বয়লার হাউস, এছাড়াও ছোট ছোট ওয়ার্কশপগুলি বেশ ভালো রকমই বায়ু দূষণ করে চলেছে। এর পাশাপাশি মেট্রোপলিটন এন্টারপ্রাইজ জ্বালানি হিসাবে কাঁচা কয়লা ব্যবহার করে। এই শহরের মধ্যে 24টি এমন কারখানা আছে যেখানে এই কয়লা ব্যবহার করে সমস্ত তাপ উৎপন্ন করা হয়। তাদের মধ্যে সবথেকে বড় হলো দুশানবে TPT2, যা রাষ্ট্রীয় পাওয়ার অ্যাসোসিয়েশন জয়েন্ট স্টক হোল্ডিং বারাক তাজিক দ্বারা পরিচালিত হয়, যার ফলে এই তাপবিদ্যুৎ কেন্দ্র 2022 সালে শহরটির মোট দূষণের পিছনে 60% দায়ী ছিল। বন্ধুরা, কতগুলি দূষণযুক্ত শহর নিয়ে আমাদের আজকের এপিসোড এখান পর্যন্ত। তবে আপনি কোন শহরে বসবাস করেন এবং আপনার শহরের বায়ু কতটা ভালো বা কতটা খারাপ নিচের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর এই তথ্যপূর্ণ ভিডিওটিকে একটি লাইক দিয়ে সকলের সঙ্গে শেয়ার করে দেবেন। আপনাদের মধ্যে যদি কেউ নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অদ্ভুত নলেজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটিতে ক্লিক করে অলে সেট করে নেবেন, যাতে করে ইউটিউব আমাদের প্রত্যেকটি নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে পৌঁছে দেয় আপনার কাছে। সর্বশেষে, থ্যাঙ্কস ফর ওয়াচিং।